কি বাবা নেই? আকাশের টান কত সুন্দর দেখতে, গোটা জগৎ কি আলো দেয়। কিন্তু মায়েরা চাঁদের গায়েও তো কালো দাগ থাকে। মনে রাখবেন, চাঁদের রূপ থাকতে পারে, গুণ ছিল না। চাঁদের রূপ ছিল, গুণ ছিল না। কেন না? চাঁদের 27টা স্ত্রী। ভাবুন, 27টা ঘরণীতা, 27টা স্ত্রী থাকতে জগতে আর কাউকে পেল না। নিজেরই গুরু পত্নী মানে গুরুমা। চাঁদের গুরু হচ্ছে বৃহস্পতি, আর বৃহস্পতির স্ত্রী হচ্ছে তারা। চাঁদ নিজের গুরুমাকে হরণ করেছে। গুরু যদি বাবা হয় তাহলে গুরুদেবের স্ত্রী কে হবে? গুরুমা। গুরুমা মানে মায়ের সমতুল্য। চন্দ্র এবং তার গুরু মায়ের মিলনে একটা সন্তানও হয়েছিল, যার নাম হচ্ছে বুধ। বুধের জন্ম হয়েছিল। এখন গুরুদেব বৃহস্পতি এটা ধ্যানে জানতে পেরে অভিশাপ দিয়ে বসলো যে চন্দ্র, তুমি গোটা জগৎকে আলো দাও, তুমি দেখতে সুন্দর, তাই বলে তুমি রূপের অহংকার দেখাচ্ছ। তুমি যে এত বড় পাপ করলে, আমি তোমার গুরুদেব হয়ে তোমাকে অভিশাপ দিলাম, ওই 16 কলা চাঁদ যেন 16 দিনের মধ্যে ক্ষয় হয়ে যায়। তোমার গুরু অভিশাপ লাগবে, কিচ্ছু করার নাই। ঠিক তো? সূর্য কোন দিকে ওঠে প্রত্যেক দিন? পূর্ব দিকে। যা দিনকাল আসছে এবার পশ্চিম দিকে উঠলে উঠতে পারে। সব উল্টো, দেখবেন সূর্য উল্টো দিকে উঠছে। সবই তো উল্টো হয়, সোজা কোনটা হয়? সব উল্টো। হরি বল। কিন্তু সবকিছু পরিবর্তন হতে পারে, গুরু বাক্য কোনোদিন পরিবর্তন হবে না। আজও যদি কারো গুরুদেব অভিশাপ দেয়, গুরু অভিশাপ লাগবে। আর গুরু অভিশাপ লেগে গেল, 16 কলা চাঁদের মধ্যে 15 কলা চাঁদ শেষ, মানে ক্ষয় রোগ হয়েছে। চাঁদের যে রোগ ধরেছে ওটা ক্ষয় রোগ, মানে আস্তে 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 ক্ষয় হতে শুরু করে। চাঁদ যখন আস্তে 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 ক্ষয় হয়ে যাচ্ছে, 15 কলা চাঁদ শেষ, মানে ক্ষয় হয়ে গেল। আর 1 কলা চাঁদ আছে। চাঁদের স্ত্রীরা দেখছে, বাবা স্বামী ভুল করেছে বলে কি আমরাও ভুল করব? নারী যদি প্রকৃত নারী হয় তো সে স্বামীকে উপরে দেয়, উঠিয়ে দেয়। কি গো, ঠিক তো? উপরে মানে ওই উপরে নয়, উপরে মানে স্বামীর উন্নতি করিয়ে দেয়। আর নারী যদি আনাড়ি হয় তাহলে স্বামীকে নিচের দিকে নামিয়ে দেয়, অধঃপতন হয়। কথাতে আছে যে সংসার সুখের হয় রমণীর গুণে। তো যাই হোক, স্বামী ভুল করেছে, অপরাধ করেছে, ছোটখাটো ভুল নয়। আমরা একবার চেষ্টা করে দেখবো স্বামীকে যদি সঠিক রাস্তায় নিয়ে আসা যায়। তো চাঁদের 27টা স্ত্রী ওই 1 কলা চাঁদকে হাতে নিয়েছে। 15 কলা তো ক্ষয় হয়ে গেছে, সবে 1 কলা আছে। 1 কলা চাঁদকে হাতে করে নিয়ে তারা ছুটে গেলেন একজনের কাছে, সম্পর্কে জামাই বাবু। কে বলুন তো? মহাদেব, শিব, তাদের জামাই বাবু হচ্ছে। আচ্ছা, শিব যদি তাদের জামাই বাবু হয় তাহলে চাঁদ শিবের কে হচ্ছে? ভাইরা ভাই। কি গো, হচ্ছে না? চাঁদ শিবের ভাইরা ভাই হচ্ছে না? 27টা শালিকা তার স্বামী ভাইরা ভাই হচ্ছে। তো ভাইরা ভাইয়ের ক্ষয় রোগ হয়েছে, আর সে চুপ করে থাকবে? তাহলে কি করা যায়? মহাদেব কিছু একটা উপায় বলো। উপায় আছে। কি উপায়? এই 27টা স্ত্রী 27টা কলসি নিতে হবে, মানে ঘড়া। 27 ঘড়া নিয়ে ওই প্রভাস নদীতে 27 ঘড়া জল আনতে হবে। প্রভাস নদীতে গিয়ে যদি 27 ঘড়া জল আনতে পারো, সেই জল যদি চাঁদের ওপর ঢালতে পারো, তবে চাঁদ কিন্তু আবার আকাশে উঠবে পূর্ণ হয়ে। তারা বলছে, ভোলানাথ আমরা যে যাব, এই যেতে যেতে যদি 1 কলা চাঁদ ক্ষয় হয়ে যায়, ও নিয়ে চিন্তা করো না। তাদের হাত থেকে চাঁদ নিয়ে মহাদেব ধারণ করলেন কোথায়? মস্তকে। শিবের কপালে চাঁদ আছে, আছে না? ওই জন্য তো বলে চন্দ্রচূড় বা চন্দ্রশেখর। চাঁদটা রেখেছে, বলছে যাও তোমরা ঘুরে এসো। এবার 27টা স্ত্রী 27 ঘড়া জল নিয়ে এসেছে। জল ঢালতে বলেছিল কোথায় বলুন তো? চাঁদের উপরে। চাঁদ আছে কোথায়? শিবের কপালে, শিবের মাথায়। ঢালছে চাঁদের উপরে, জল যাচ্ছে বাবার মাথায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। নমঃ শিবায়, নমঃ শিবায়,
हरे हरे भोले नमो शिवाय जटाधरा शिव जटाधरा हर हर भोले नमः शिवाय जटाधराय शिव जटाधराय हर हर भोले नमः शिवाय जटाधरा शिव जटाधरा हरे हरे भोले नमो शिवाय ओम नमः शिवाय नमः शिवाय हर हर भोले नमः शिवाय ओम नमः शिवाय नमः शिवाय हरे हरे भोले नमो शिवाय त्रिशूलधारी नमः शिवाय हर हर भोले नमः शिवाय त्रिशूलधारी नमः शिवाय हर हर भोले नमः शिवाय त्रिशूलधारे नमः शिवाय हरे हरे भोले नमः शिवाय ओम नमः शिवाय नमः शिवाय हर हर भोले नमः शिवाय ओम नमः शिवाय नमः शिवाय त्रिशूलधारे नमः शिवाय हरे हरे भोले नमः शिवाय ओम नमः शिवाय नमः शिवाय हर हर भोले नमः शिवाय ओम नमः शिवाय नमः शिवाय हर हर भोले नमः शिवाय ओम नमः शिवाय नमः शिवाय हरे हरे भोले नमः शिवाय যেই না জল ঢেলেছে হরি বল হরি বল যেই না জল ঢেলেছে জল একেবারে বাবার মাথায় গিয়েছে আর ভোলানাথ অল্পতেই তো ভুলে যায় অল্পতেই সন্তুষ্ট তাই না ওই জন্য তো শিবের আরেক নাম আশুতোষ জল ঢালা মাত্র বাবার মাথা ঠান্ডা হয়ে গেছে বলছে শোনো আজ থেকে তোমরা যে ভক্তি ভরে জল ঢেলেছো আশীর্বাদ করলাম তোমাদের স্বামী চাঁদ আবার আকাশে পুনরায় উঠবে চাঁদ আবার উঠবে কিন্তু 16 কলা চাঁদ উঠবে না কি গো 16 কলা চাঁদ ওঠে ওমা যে চাঁদটা আমাদের আকাশে এখন ওঠে না ওটা 15 কলা এক ভাগ কম আছে এক ভাগ তো শিবের কপালেই আছে আর বাকি 15 কলা চাঁদ ওঠে 15 দিন অমাবস্যা হয় 15 দিন পূর্ণিমা হয় ওটা 15 ভাগ চাঁদ তাহলে চাঁদেরও কলঙ্ক আছে তাহলে মানুষের তো একটু একটু থাকবেই কে কি বলছে ও নিয়ে দুঃখ করছো কেন গো যাদের নিন্দা করা কাজ তারা তো করবেই নাকি কিন্তু রাধারানীর মন মানছে না বলছে জানো বধূ এই বৃন্দাবনে যারা তোমাকে ভালোবাসে না যারা তোমাকে আমাকে নিয়ে কানাকানি করে কানে কানে ফিস ফিস করে লাগান ভাজান করে তাদেরকে আমি অভিশাপ দেব কি অভিশাপ যারা আপনার দোষ না দেখে পরের দোষ দেয় যারা আপনার দোষ না দেখে পরে দোষী দেয় আপনার দোষ না দেখে পরের দোষ দেয় যারা আপনার দোষ না দেখে পরে দোষী দেয় যারা আপনার দোষ না দেখে পরের দোষ দেয় তাদেরকে আমি অভিশাপ দিলাম মানে রাধারানী বলছে কি অভিশাপ ওই কালে সাপে যেন তাদের মাথা খায় ওই কালে সাপে যেন তাদের মাথা খায় ওই কালের সাপে যেন তাদের মাথা খায় ওই কালে সাপে যেন তাদের মাথা খায় কাল সাপে দংশন করে কালে সাপে দংশন করে কাল সাপে দংশন করে কাল সাপে দংশন করে ওরে যারা কৃষ্ণের নিন্দা করে কাল সাপে দংশন করে যারা কৃষ্ণ নিন্দা করে কালে সাপে দংশন করে যারা কৃষ্ণের নিন্দা করে কাল সাপে দংশন করে ওই কালে সাপে যেন তাদের মাথা ওই কালে সাপে যেন তাদের মাথা খায় কি বলছে কথাটা লক্ষ্য করবেন মা রাধারানী বলছে যারা কৃষ্ণকে ভালোবাসে না যারা আপনারও দোষ না দেখে পরের দোষ দেয় মানে নিজের দোষ দেখবে না পরের দোষ খুঁজে বেড়ায় তাদেরকে যেন কাল সাপে দংশন করে ললিতা বলছে ছি 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 আরে এরকম কথা বলতে পারলি তুই হলি প্রেমময়ী রায় ধনিয়া তুই আশীর্বাদ দিবি না উল্টো তুই অভিশাপ দিচ্ছিস কেন কি বলছিস তুই হ্যাঁ মা কোনোদিন তোমার কাছে কিছু চাইনি আজ যদি কিছু চাই তুমি আমায় খালি হাতে ফিরিয়ে দেবে না তো মা ওরে কি বলছিস এই গাড়ি বাড়ি টাকা পয়সা কার জন্য সবই তো তোর মা বাবা যা করে সবই তো সন্তানের জন্য করে বল তুই কি চাস তুই যা চাইবি তোকে তাই দেব গাড়ি বাড়ি টাকা পয়সা চাই না মোটা মোটা গলার হারও চাই না
একটা ভক্তের এটা অলংকার নয় যে সে মোটা মোটা গলার হার পরবে। আমার দরকার নেই, আমার দামি পোশাকের দরকার নেই। আমি তোমার কাছে একটা বস্তু চাই, কি জানো? আমার পা থেকে মাথা পর্যন্ত সর্ব অঙ্গে তুমি রাম রাম লিখে দাও। আমার ইচ্ছা আছে মরার আগে আমি যেন রাম নাম লিখে মরতে পারি। বাবা এমন ভাগ্য কজনের হয় বলুন তো? মা কি করলো, ছেলের পা থেকে মাথা পর্যন্ত সর্বাঙ্গে রাম 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 লিখে দিয়েছে, কিন্তু বিধির বিধান ভাগ্যের লিখন কেউ আটকাতে পারবে না। বাবা সর্বাঙ্গে রাম নাম লিখলো, কিন্তু গলায় লিখতে ভুলে গেল, কারণ ওটাই তার বিধির বিধান, বিধাতার লেখা। আর মাকে প্রণাম করে তরুণী চলে যাচ্ছে। বাবা ওগো দয়াল ঠাকুর, একবার বলে দাও রে, ওপারের ওই ঠিকানা, ওপারের ওই ঠিকানা। নিতাই গৌর হরি বল। ঠাকুর প্রভু বলে দাও মোরে, ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা। ওগো দয়াল ঠাকুর তুমি বলে দাও মোরে, ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা। ওগো দয়াল ঠাকুর তুমি বলে দাও মোরে, ওপারের ওই ঠিকানা, ওপারের ওই ঠিকানা। আমি সেই পথে ধরে একদিন চলে যাব, আমি থাকিবে না অজানা, ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা। ওগো দয়াল ঠাকুর প্রভু বলে দাও মোরে, ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা। ঠিকানা খুঁজতে খুঁজতে ঠিকানা চলে গেল, মানে রামের চরণ, ওটাই শেষ ঠিকানা। যেই না বাবা রামের সামনে দাঁড়িয়েছে, সবে তো 5 বছরের ছেলে, ছোট্ট ছেলে, ক্ষমতা নেই, শরীরে বল নেই, শক্তি নেই, কিন্তু ভক্তি ছিল। বাবা তাকে পেতে গেলে জ্ঞান দিয়ে নয়, তাকে পেতে গেলে পাণ্ডিত্য দিয়ে নয়, তাকে পেতে গেলে বল দিয়ে নয়, ভক্তি দিয়েই পাওয়া যায়। যেই না রামের সামনে গিয়ে দাঁড়িয়েছে, রাম মনে মনে ভাবছে বাবা যে আমার সঙ্গে লড়াই করতে এসেছে, অথচ আমারই নাম সর্ব অঙ্গে লিখেছে, তে আমার ভক্ত নাই আমার শত্রু, এ হলো আমার পরম ভক্ত। কিন্তু মাগো এই তরুণীর মৃত্যু কিন্তু নামের হাতেই লেখা আছে, বিধির বিধান, কিছু করার নেই। তাই তরুণীকে বধ করার আগে তরুণীর বাবা বিভীষণকে পরীক্ষা করে দেখবো যে সে আমাকে বেশি ভালোবাসে না নিজের ছেলেকে বেশি ভালোবাসে। তরুণীর বাবা তাহলে কে? বিভীষণ। আমরা কি বলি কথায় কথায় ঘরের শত্রু বিভীষণ, কথাটা বলি কিন্তু ঠিক মতো বিচার করে বলতে পারি না। বলবেন কেন? একবার ভেবেছেন আমরা কি ওই বিভীষণের মতো বিভীষণ হতে পেরেছি? আমরা এমন বিভীষণ যে নিজের ঘরের ক্ষতি করে দিই, আর ওই বিভীষণ নিজের ঘরের ক্ষতি করেনি, নিজের দাদার কুল উদ্ধার করেছিল, রাবণের বংশকে উদ্ধার করেছিল সে। তা সেই বিভীষণেরই একমাত্র ছেলে তরুণী। তাই বিভীষণকে পরীক্ষা করার জন্য ডাক দিয়েছি, বিভীষণ আগে প্রভু
তুমি আমায় ডেকেছো। দেখুন ভগবানের পরীক্ষা দেখুন। আচ্ছা বিভীষণ, একটা কথা জিজ্ঞাসা করা ছিল জানো, একটা 5 বছরের ছেলে এসেছে আমার সঙ্গে যুদ্ধ করতে, আমি তার নাম জানি না, আমি তার ঠিকানা জানি না, তুমি কি বলতে পারবে তার নাম কি? বাবাকে জিজ্ঞাসা করছে ছেলের পরিচয়। বিভীষণ দূর হতে তাকিয়ে দেখলো, চিন্তা করছে হায় রে, এত বড় রাজ্যে এত বড় বড় বীর থাকতে আমার দাদা আর কাউকে পেল না, আমার 7 নাই 5 নাই, আমার আদরের ধর আমার তরুণীকে পাঠিয়েছে। এ জগতে লোকে আমায় বলবে আমি বাবা নই, আমি পাষাণ, আমাকে সবাই বলবে আমি পাষাণ, যে ছেলের মৃত্যু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিল, কিন্তু কিছু করার নেই। সে আমার ছেলে হলো, সে দাঁড়িয়ে আছে রাবণের পক্ষে, ঠিক তো? আর আমি দাঁড়িয়ে আছি ধর্মপক্ষে, সে দাঁড়িয়ে আছে অধর্মের পক্ষে। আর যেখানে ভগবান থেকে সেখানে কোনো মায়া রাখলে হয় না, যেমন করে হোক আমাকে মায়া ত্যাগ করতে হবে। কি হলো, তুমি দাঁড়িয়ে আছো কেন বলো, তুমি কি তাকে চেনো? বিভীষণ মনে মনে চিন্তা করছে, জীবনে মিথ্যা বলিনি, আজও মিথ্যা বলবো না, কিন্তু সত্যিও বলবো না। প্রভু তুমি যাকে দেখছো না, ওর নাম হচ্ছে তরুণী, ও হচ্ছে রাবণের ভাইপো। হরে কৃষ্ণ। একবারও বললো না যে আমার ছেলে, বলেছে বাবা আমার ছেলে, বললো না, কথাটা কিন্তু ঘুরিয়ে বলল। আচ্ছা তুমি যখন এত কিছু জানো, তখন এটাও বলে দাও যে ওর কোন জায়গায় আঘাত করলে ছেলেটা মরবে, আমি জায়গা খুঁজে পাচ্ছি না। বিভীষণ বলছে প্রভু তাহলে তাকিয়ে দেখো, ওর সর্বঙ্গে রাম নাম লেখা আছে, কিন্তু ওর গলাটা বাদ পড়ে আছে, মানে গলায় রাম নাম লেখা না। তুমি যদি ওর গলায় আঘাত করতে পারো, ছেলেটার সঙ্গে সঙ্গে প্রাণ হারাবে। আচ্ছা বাবা, রাম কি জানতো না ছেলেটা কার? জানতো তো। ভগবান তো ভক্তের হৃদয়ের কথা জানে, কিন্তু প্রশ্ন করছে কেন? ওই যে ভগবানের কাজই হচ্ছে ভক্তকে প্রতি মুহূর্তে পরীক্ষা করা। দেরি না করে যেই না রাম বাণ ছুড়েছে, রামের বাণ আশা লাগা মাত্র এসে যেই না পৌঁছেছে, এমন ভাবে এসে লেগেছে, একদিকে মুন্ড কেটে পড়ে গেল, একদিকে দেহ কেটে পড়ে গেল। নিতাই গৌর হরি বল হরি বল। মুন্ড কেটে গেলে কি হবে? আমরা বেঁচে থাকতে ভগবানের নাম করতে পারি না, আর চেয়ে দেখুন রক্ততে বন্যা বয়ে যাচ্ছে, তবু কাটা মুন্ড রামে রামে বলে গো, নিতাই গৌর হরি বল। রামে রামে বলে গো, সে যে রামে নাম ছাড়া আর কিছু জানে না, কাটা মুন্ড রামে রামে বলে গো, সে তো রামে রামে ছাড়া ও গো, রামে রামে ছাড়া আর কিছু জানে না। দেখো কাটা মুন্ড রামে রামে বলে গো, ও আচ্ছা মা, কোন বাবার সামনে যদি তার ছেলে চলে যায়, এ জগতে কোন বাবা সইতে পারে গো? বিভীষণ মুখে কিছু বলতে পারছে না, কিন্তু অঝর ঝরে কাঁদছে। রাম তখন প্রশ্ন করছে, বিভীষণ আমি আঘাত করেছি তরুণীকে, যন্ত্রণাটা তোমার হচ্ছে কেন? তাহলে ওর সঙ্গে কি তোমার কোনো সম্পর্ক ছিল? বিভীষণ বলল, প্রভু আর কত কাঁদাবে, এখনো কি তোমার পরীক্ষা বাকি আছে? আর কষ্ট দিও না দয়াময়, আমি আমার জীবনের সর্বস্বটুকু তোমায় দিয়ে দিয়েছি, আর কত তুমি কাঁদাবে? বিভীষণ আমি জানি যে ছেলেটা তোমার,
কিন্তু জগৎকে প্রমাণ করে দিলাম যে আমাকে পেতে গেলে এইভাবে কষ্ট করতে হয়, আমাকে যে ডাকে তার এরকমই দশা হয়, তার কাঁদতে কাঁদতে জন্ম যায়। বলো তুমি আমার কাছে কি চাও? গাড়ি বাড়ি টাকা পয়সা? দয়াময়, যতই তুমি গাড়ি বাড়ি দাও, আমার বাবা বলে ডাকার আমার আসল ধন তো তুমি ফিরিয়ে দিতে পারবে না। আমাকে কি বাবা বলে ডাকবে? আমাকে বাবা বলে ডাকার মতো আর কেউ রইল না। দিতে যদি কিছু চাও তাহলে তোমার কাছে মিনতি জানাই, এ জন্মে তো হলো না, পর জন্ম বলে যদি কোনো জন্ম থাকে, আমার সন্তানের এমন ভাবযোগ্য দেহ দিও, এ জন্মে তো তোমায় আর পাওয়া হলো না, এর পর জন্মে সেজন্য তোমার চরণ দুটো সেবা করতে পারি। তথাস্তু, তাই হবে। এ তো ত্রেতা যুগ, ত্রেতা যুগে আমি রাম হয়েছি, এরপরেই আসবে দাপর যুগ, আমি হব বৃন্দাবনে কৃষ্ণ, আর তোমার ছেলে তরুণী আমার সব থেকে প্রিয় বন্ধু হবে। ভগবান কৃষ্ণের সব থেকে প্রিয় সখা ছিল সুবল সখা, এই তরুণী হয়েছে সুবল। সুবল নাম হলো কেন? যে মরার আগে সুবল বলে তার নাম সুবল হবে না তো কি হবে মা? সে তো মৃত্যুর আগে রাম 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 বলেছে। হরি বল। এখানে প্রমাণ হলো যে যার হয় তার নয়ই হয়, আর যার হয় না তার 90ও হয় না। 5 বছরের ছেলে ভগবানকে পেয়েছিল, বল দিয়ে নয়, ক্ষমতা দিয়ে নয়, শুধু ভক্তি দিয়ে। তাহলে জন্ম হোক যেথা সেথা, কর্ম ভালো চাই। তাহলে রাধারানীর প্রশ্ন যে বধূ যে তোমাকে ভালোবাসে তার দশে এমন হয় কেন? আজকে দেখো আমাকে কাঁদতে হচ্ছে, জানো বধূ? বধূ তোমার লাগিয়া এই কলঙ্কের মালা গলাতে পড়েছি আমি। বন্ধু তোমার লাগিয়া কলঙ্কের মালা গলায় পড়েছি আমি, গলায় পড়েছি আমি। ওই আমার বধূ, বলি ওহে আমার পরাণ বধূ, আমি তোমায় ভালোবাসি বলে এই জগতে সবাই বলে, সবাই বলে ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী। বন্ধু তোমার লাগিয়া আমি কলঙ্কের মালা গলায় পড়েছি আমি। এখন যাহাই উচিত তুমি করবে, ওহে জগতের স্বামী। তোমার যাহাই উচিত করবি, ওই হে জগতের স্বামী। যাহাই উচিত করবি ওই জগতের স্বামী। বধূ আমায় সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী। সবাই তাই গৌর হরি বল, হরি বল। সবাই বলে কলঙ্কিনী, আমি তোমায় ভালোবাসি বলে সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী। আমি তোমায় ভালোবাসি বলে সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনী। ওহে জগতের স্বামী, ওই হে জগতের স্বামী। জানো বধূ, আমি
যখনই যমুনাতে জল আনতে যাই, রাধারানী কৃষ্ণকে বলছে, আমাকে যারা দেখে আঙুল দেখিয়ে অঙ্গুলি হেলিয়ে আমাকে ঠাট্টা করে ব্যঙ্গ করে বলে ওই যাই কলঙ্কিনী। যখন শুধু কলঙ্কিনী বলে, যখন কলঙ্কিনী বলে তখন আমার বড় কষ্ট হয়। কিন্তু কলঙ্কিনী বলার আগে যখন তোমার অমিয় মাখা নাম জুড়ে বলে কৃষ্ণ কলঙ্কিনী, যখন আমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে, তো যতবার কৃষ্ণের নাম শুনতে পাই ততবার কি হয় জানো, আমার তাপিত প্রাণ শীতল হইব, আমার তাপিত প্রাণ শীতল হইব, আমার তাপিত প্রাণ শীতল হইব, তাপিত প্রাণ শীতল হইব। ওরা যতবার কৃষ্ণ কলঙ্কিনী বলে তাপিত প্রাণ শীতল হইব, যতবার কৃষ্ণ কলঙ্কিনী বলে তাপিত প্রাণ শীতল হইব। গোবিন্দ বলছে রাই, ও নিয়ে তুমি দুঃখ করো না। যারা তোমাকে দেখে কানাকানি করে, তোমার কানাকানি মানে কি গো, একেবারে গোদা বাংলায় বলি, গ্রাম বাংলায় ভাষায় লাগান ভাজান করা, কি গো ঠিক তো? মানে এর কথা তার কানে, তার কথা তার কানে, মানে যেটা নারদের কাজ, কি গো ঠিক তোমার? অনেকে এরকম আছে কানাকানি করে বেড়ায়, শুনেছিস ওই ওই করে না, এই খবর চলছে তাদের মধ্যে, এই খবর চলছে। যারা কানাকানি করে তাদেরকে, মানে যারা লাগান ভাজান করে তাদেরকে গোবিন্দ বলছে যে রাই, যারা তোমাকে দেখে কানাকানি করে আমার কি মনে হয় জানো, তারা সবাই কানা, সবাই কানা, তারা সবাই কানা, সবাই কানা, আমার মনে হয় জানো তারা সবাই কানা, আমার মনে হয় তারা সবাই কানা, মনে হয় যেন সবাই কানা। যারা করে না কৃষ্ণের আরাধনা মনে হয় জানো তারাই কানা, যারা করে না কৃষ্ণের আরাধনা মনে হয় তারা সবাই কানা, যারা কৃষ্ণের আরাধনা করে করে না আমার মনে হয় তারাই কানা, যারা তোমাকে ঠাট্টা করে নিন্দা করে তারা সবাই কানা। রাধারানী বলছে বধূ কানা কেন হবে? ও কানা কাকে বলে? গোদা বাংলায় যে চোখে দেখতে পাই না তাকে কি বলি? ওরে তুই কানা নাকি, দেখতে পাস না, কি গো বলি তো? তাহলে জানো বধূ, যারা আমাকে ঠাট্টা করে তারা তো কানা নয়, তারা তো দেখতে পায়, তাদের তো সবার চোখ আছে। গোবিন্দ বলছে রাধে, তাদের চোখ আছে কিন্তু চামড়া চোখটা আছে, জ্ঞান চক্ষুর উদয় হয় নাই। আর ভগবানকে পেতে গেলে চামড়ার চোখে দেখা যায় না, ভগবানকে পেতে গেলে হাজার হাজার হ্যালোজিন জ্বেলে দিলেও দেখা যায় না, তাকে পেতে গেলে হাজার হাজার টিউবলাইট জ্বেলে দিলেও দেখা যায় না। কেন? এত সহজ নয়, তাকে পেতে গেলে অন্তর্দৃষ্টিতে তাকে দেখতে হয়। ওমা পুতুল নাচ দেখেছেন? পুতুল নাচ শুনেছেন তো? না দেখলেও পুতুল নাচ যখন হয়, পুতুল আপনা আপনি নাচতে পারে না, পারে বাবা? পুতুল নাচ দেখতে খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগে পুতুল নাচ, কি সুন্দর পুতুল নাচছে দেখো। পুতুল কিন্তু নিজে নাচে না, আপনা আপনি নাচে না, একজন সুতো ধরে পুতুল নাচাচ্ছে, কন্ট্রোল করে সুতোটা নাচাচ্ছে, পুতুলটা নাচাচ্ছে। সেরকম তাকে দেখতে পাওয়া যায় না, কারণ সে আড়ালে আড়ালে বসে আছে। সেরকম আমরা হলাম ভগবানের হাতের পুতুল, যেমন নাচাই তেমনই নাচি, কিন্তু তাকে দেখতে পাচ্ছি না, কিন্তু আমাদের পুতুল নাচ সবাই দেখতে পাচ্ছে।